আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি আপনারা এখন দেখছেন, এটি হচ্ছে POCO C31। এই ফোনটি রানিং অবস্থায় হ্যাং করে। হ্যাং করার পরে এই ফোনটি অফ করা হয়। অফ করার পরে এভাবে স্টাক লোগো হয়ে যায়। লোগো হয়ে যাওয়ার পরে এই ফোনটিকে ফ্লাশ করা হয়। ফ্লাশ করার পরে এই ফোনটি কোনোভাবেই ফুল রানিং হয় না। অনেক সময় UI সেটিং আসে। UI সেটিং আসার পরে এই ফোনটি হ্যাং করে, বিভিন্ন ধরনের প্রবলেম করে, এখানে অনেক সময় রিস্টার্ট করে। তো এই ফোনটি কিন্তু কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না। তো এইটার যে eMMCর স্টোরেজ, eMMC স্টোরেজের যে হেলথ রিপোর্ট এটি কিন্তু যথাযথ ভালো রয়েছে 20 থেকে 30। তো এটি কিন্তু আমরা স্টোরেজের দিকে আমরা যাইতে পারি না বা স্টোরেজে আমরা কোনো কাজ করব না। এখন এখান থেকে যে সিপিইউটা রয়েছে এই সিপিইউটা আমরা রিবোলিং করে দেখব যে কি হয়। এখন আমি সিপিইউটাকে রিবোলিং করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আসলে এখানে অনেক সময় যদি সফটওয়্যারের সমস্যা থাকে তাহলে কিন্তু রিবোলিং করলে হবে না। আবার যদি রিবোলিং ইস্যু থাকে সেই ক্ষেত্রে সফটওয়্যার করলেও কিন্তু হবে না। এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে চেক করে নিতে হবে এবং কি বুঝতে হবে। তো এই ফোনটি যদি সর্বপ্রথমেই আমার কাছে আসতো তাহলে আমি একদমই সিপিইউ রিবোলিং এর দিকে যাইতাম বা সিপিইউতে যে প্রবলেম হয়েছে আমি সেই দিকে কাজটা করতাম। কারণ আমি কিভাবে করে বুঝতে পারতাম যে এই ফোনটিতে সিপিইউতে প্রবলেম রয়েছে। এখন CM2 এর মাধ্যমে মিডিয়াটেকের যে সিপিইউ যুক্তওয়ালা ফোনগুলা আছে, এই ফোনগুলা আমরা এইভাবে করে চেক করে নিতে পারি। মানে হেলথ এটার কতটুকু ভালো আছে, কতটুকু খারাপ আছে এ বিষয়গুলো হচ্ছে যে আমরা স্মুথলি ভাবে বা খুব এইভাবেই আমরা আইডেন্টিফাই করতে পারি। এটি কিন্তু CM2 এর মাধ্যমে আমরা যখনই বুঝে নিব যে এটির হেলথ ভালো রয়েছে, ফাইলে কোনো ধরনের প্রবলেম নেই, এখানে কোনো ধরনের কোনো এরর আসে না। সেই সুবাদে আমরা কিন্তু সিপিইউর দিকেই ধাবিত হব। আর যখন আমরা CM2 দিয়ে আইডেন্টিফাই দিব, সেখানে আমরা হেলথ খারাপ দেখতে পারবো বা এখানে ফাইলে কোনো ধরনের প্রবলেম রয়েছে, এগুলোকে আমরা যখন আইডেন্টিফাই করে বুঝতে পারবো, তখন আমরা সফটওয়্যার অথবা eMMC'র দিকে কাজটা করব। কিন্তু এটি অন্য যে ভাই ফোনটি দেখেছিলেন, উনি মনে করেছে যে এই ফোনটির তে সফটওয়্যার জনিত প্রবলেম হতে পারে। উনি সফটওয়্যার করে দেখেছে তবুও কিন্তু UI সেটিং অবস্থায় হ্যাং করা অবস্থায় আমি আপনাদেরকে দেখাইলাম। কারণ হচ্ছে এটা কিন্তু ফুল সেটআপ কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে নাই। সেটআপ কমপ্লিট করতেই কোনো একটা স্টেপে গিয়ে এখানে হ্যাং করে আটকে যায়। আটকে যাওয়ার পরে এটি বন্ধ হয়ে যায়। অনেক সময় রিস্টার্ট করে। আবার একেবারে পাওয়ার অফ হয়ে যায়। এরকমটা প্রবলেম করতেছে। তো যার কারণে সিপিইউটা আমি উঠিয়ে এখান থেকে আমি রিবোলিংটা করে নিব। তো আপনারা দেখেন যে সিপিইউর নিচে হিউজ পরিমাণ কালো আঠা। এই আঠাগুলোর যখন টেম্পার নষ্ট হবে বা এগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এই আইসিগুলো উপর দিকে ভাসিয়ে ফেলে এই আঠাগুলো। যার কারণে এখান থেকে আঠাগুলো আমরা পরিষ্কার করে দিব। পরিষ্কার করে নিখুঁতভাবে রিবোলিং করে সুন্দর করে আবারও লাগিয়ে দিব। যাতে করে হচ্ছে এই ফোনটি স্মুথলি ভাবে চলে। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এখানে ময়লা আপনারা হালকা, হালকা করে কমিয়ে নিবেন। কমিয়ে নিলে আশেপাশে যে কম্পোনেন্ট থাকে কারণ রেজিস্টার কিন্তু অনেক সময় ব্ল্যাক পেস্টের সাথে উঠে আসে। সেই সময়তে কিন্তু আমাদের চোখে পড়ে না। আর একটি ফোনের মধ্যে যখনই একটি কার্যকরী রেজিস্টার মিসিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ফোনগুলো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আবার অনেক সময় একদমই সেন্সলেস হয়ে যায়। মানে বিভিন্ন দিক আমাদেরকে খেয়াল করে এই কাজগুলো করতে হবে। তা না হলে কাজটি আমরা সাকসেস করতে পারবো না, সাকসেস হবে না বা যদিও ফোনগুলো চালু হয় সেই সময়তে বিভিন্ন ধরনের ইস্যু আসবে। তো সেই কারণেই আমি খুব নিখুঁতভাবে নিরিবিলি পরিবেশেই কাজগুলো করার চেষ্টা করি। আপনারা চাইলে সারা বাংলাদেশের আনাচে-কানাচে যেকোনো প্রান্ত থেকেই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফোনগুলো আমাদের কাছে পাঠাইতে পারবেন। আর আমাদের চ্যানেলটি একেবারেই নতুন। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুন্দর একটি কমেন্ট করবেন। যাতে করে হচ্ছে নিত্য নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হতে পারি এবং কি সুন্দর, সুন্দর কাজ আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আর বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন যাতে করে হচ্ছে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আপনারা এই কাজগুলো করে রাখবেন এবং কি কোনো কাজের যদি কখনো কারো কোনো হেল্প লাগে কোনো বিষয়ে বা কোনো সফটওয়্যারের প্রয়োজন রয়েছে
বা কোনো আইসি সংক্রান্ত যদি কোনো তথ্য কারো লাগে, সেই সুবাদে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বারটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে কিন্তু আমি একটি নাম্বারে ইউজ করি, দ্বিতীয়ত আর কোনো নাম্বার আমি ইউজ করি না। সেই সুবাদে আপনারা ওই নাম্বারে কল করলেই পেয়ে যাবেন। আগে স্ক্রিনে দিয়ে দিতাম। কারণ হচ্ছে স্ক্রিনে দিলে অনেক ভুলভাল লোকেরাও ফোন দেয়। তখন হচ্ছে একটু প্রবলেম হয়ে যায়। যার কারণে এটি শুধুমাত্র হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অনেকেই হচ্ছে ডেসক্রিপশন বক্সটি ওপেন করতে পারেন না, নাম্বারটাও ওখান থেকে পান না। তো আসলে এই ফোন সম্পর্কে যাদের ধারণা রয়েছে বা যাদের কোনো হেল্প লাগবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব আপনাদের জন্য চেষ্টা করব হেল্প করার জন্য। তো এখানে আইসিটা আমি স্মুথভাবে খুব ভাবে আটাগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখান থেকে আইসিটাকে আমরা পরিষ্কার করে নিব। তো দেখেন এখানে কিন্তু অনেক পেস্টটি কিন্তু কমে গেছে। হালকা এখানে একটু পেস্ট দেখা যাচ্ছে। সোল্ডারিং উইক দিয়ে যখনই আমরা এখানে ক্লিন করতে যাব তখন আমরা ক্লিন করে ফেলতে পারবো। ওই আঠাটা প্রবলেম হবে না। সেই সময়তে উঠে যাবে। আর এখানে অনেক ভাইয়েরা সোল্ডারিং ওয়্যার যে ইউজ করেন, ইউজ করার সময় এখানে অনেক স্কেচ পড়ে যায়। একটি বল আরেকটি বলের সাথে জুড়ে যায় বা একটি লাইন আরেকটি লাইন এর সাথে জুড়ে গিয়ে এখানে অন্যরকম দেখা যায়। তো যার কারণে এখান থেকে আমরা সবসময় চেষ্টা করব যে কোনো ধরনের স্কেচ ছাড়া, ড্যামেজ ছাড়া যেন কাজগুলো হয়। এই কাজগুলো হলে তখন আমরা একদমই করে বুঝে নিতে পারবো। একদমই খুব সুন্দর করে কাজগুলো করব যাতে করে হচ্ছে কোনো ধরনের স্কেচ না পড়ে এবং কি দীর্ঘদিন লাস্টিং করে। আর এইখানে দেখেন প্রত্যেকটা বল কিন্তু একদম স্পষ্ট রয়েছে। এখানে আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন। এতটুকু স্পষ্ট না থাকলে কাজ করে আমি মজা পাই না বা ভালো লাগে না। কেমন যেন খিটখিটে একটা ভাব আসে। আর খিটখিট ভাব আসলে ওই ফোনগুলো ওঠে না। তো এখানে আমার একটি ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছিলেন যে, "ভাই আপনারা যে কাজগুলো করেন আপনারা কি ডেড রিস্ক নিয়ে নেন কিনা?" তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্য বলব যে, আমরা আসলে কাজগুলো করতে গিয়ে আমরা কোনো ধরনের রিস্ক নিয়ে থাকি না। কারণ বিগত দিনে এইসব ধরনের ফোন এভেইলেবল আমরা রিপেয়ার করেছি এবং বর্তমান সময়েও করে যাচ্ছি। এগুলো আমাদের কাছে কোনো ধরনের কোনো রিস্ক লাগে না। সেই সুবাদে যে কোনো ফোন কি ডেড হয় না বা কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। যেহেতু আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। কারণ আপনিও হাতে কাজ করেন, আমিও হাতে কাজ করি। সে সময়তে একটু ১৯-২০ হতে পারে। তবে হচ্ছে এই ফল্টগুলো আবারও ফল্ট ফাইন্ডিং করে এই ফোনগুলো কিন্তু আবারও রিপেয়ার করা সম্ভব হয়। তো অনেক সময় অনেক ভোট আঘাতপ্রাপ্ত থাকে কিন্তু উপর থেকে বোঝা যায় না। সেসব ভোটগুলো কিন্তু অনেক সময় আইসি গুলো রিবোলিং করার পরে বা ওঠানোর পরে সেই ফোনগুলো কিন্তু আর চালু হয় না। এরকম ধরনের ঘটনা আমার সাথেও ঘটে। তো আসলে এই কাজগুলো যত নিরিবিলি পরিবেশে ঠান্ডা মাথায় করা যায় ততই ভালো হয়। আর এখানে আমি আইসিটা রিবোলিং করে একদমই মাদারবোর্ডের সাথে ইনস্টল করে ফেলেছি। এখন সাইডে যে আমি লিকুইড পেস্ট দিয়েছিলাম, এই পেস্টগুলোকে এখন আমি ক্লিন করে নিচ্ছি। আর এখানে আমি একটু থার্মাল পেস্ট ইউজ করে দিব। যাতে করে হচ্ছে আইসিটা তে প্রবলেম না হয়। যেহেতু কোম্পানি থার্মাল পেস্ট ইউজ করে দিছিল। তো আমি সেইভাবে করেই দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যাতে করে হচ্ছে এই ফোনটি দীর্ঘদিন লাস্টিং করে। এই থার্মাল পেস্টের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আবার অনেক ভাইয়েরা কাজ করেন। কাজ করার পরে হচ্ছে এখানে আপনারা থার্মালের যে লাইনগুলো থাকে মানে থার্মাল যে পেস্টগুলো থাকে বা থার্মালের যে হিট সিঙ্ক থাকে এগুলোকে আপনারা ফেলে দেন। ফেলে দিলে তখন এই বোর্ডগুলো কিন্তু ভালো চলতে চায় না। অনেক বেশি উত্তপ্ত হয়। আর প্রত্যেকটা ফোনই যখন আ একটু বেশি সময় গেমিং করা হবে বা এখানে ভিডিও দেখা হবে বা ফোনগুলো দিয়ে কাজ করা হবে, তখন কিন্তু এই ফোনগুলো একটু সময় উত্তপ্ত হয়, অনেক বেশি উত্তপ্ত হয়। এই উত্তপ্তর মধ্যে যেন সিপিইউ গরম হয়ে বলগুলো গলে না যায়, এই বিষয়টি হচ্ছে যে আমরা মাথায় রেখে এখানে থার্মাল পেস্টগুলো ইউজ করে দেই। যাতে করে হচ্ছে এই ফোনগুলো খুব ভালো চলে। তো এখানে যেহেতু ফোনটি আগেও চালু ছিল, এখনো আলহামদুলিল্লাহ চালু আছে। তো ক্যামেরাগুলোকে হচ্ছে আমি ফিডিং করে নিচ্ছি। তো তার আগে আমি আবারও দেখাই যে ফোনটি কমপ্লিটলি চালু হলো কিনা। তো এখানে আপনারা যেটি দেখতে পারতেছেন এটি হচ্ছে ইউআই সেটিং এর শেষ পর্যায়ে ছিল। ওই অবস্থাতে হ্যাং করেছিল। যার কারণে এই ফোনটি কিন্তু ইউআই সেটিংটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন। আর এই ফোনটি হচ্ছে পোকো C31 এই যে আপনারা মডেলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাই ছিল কাজের স্টেপ।
আর এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে চেক করে দেখাবো যে এখানে যে সিকিউরিটি কোডটা থাকে কোডটা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।